হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সকালে উঠেই সব কাজটা সেরে সকাল সকাল আগে পুজোটা সেরে নিলাম, কারণ আজকে আমার কাছে খুব একটা স্পেশাল দিন। আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো ও তো এখানে নেই, প্রতি বছর রাত 12টার সময় সেলিব্রেট করি ওর বার্থডেটাকে। তো ও ওই বাড়িতে রয়েছে, আমি এই বাড়িতে রয়েছি। তো দেখি, ওকে বলেছি আসার জন্য, তো আসে কি না। যদি আসে তাহলে ইচ্ছে আছে ছোটোখাটো করে একটু সেলিব্রেট করব। তো বাবু উঠে গেছে অনেকক্ষণ আগে, উঠে এখন রোদে বসে আছে। আজকে আবার ঠিকঠাক রোদও নেই, ভালোই মানে ঠান্ডা পড়েছে আজকে। তো মাকে বললাম ওকে একটু রোদে রাখো, ওর খাবারটা বানিয়ে রেখেছি, আর আমি এখন ব্রেকফাস্ট করে নেব। আর যদি ও আসে দেখি ফোন করব এখন, যদি আসে তাহলে ছোটোখাটো করে সেলিব্রেট করব। তো তোমাদের সাথে তো শেয়ার করবই। ঠিক আছে, তো এটা চলো এখন কাজগুলো সেরে নিই, তারপর আবার পরে আসছি তোমাদের কাছে। দেখো সকালে জল খাবারে রয়েছে বেগুন পোড়া রুটি। তো সকাল সকাল ভালোই লাগে, শীতকালের দিনে না বেগুন পোড়া রুটি খেতে খুব ভালো লাগে। অনেকক্ষণ বাদে আসলাম তোমাদের সামনে। বাবুকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি। তো বাবুকে রোদে রেখেছিলাম, বাট দেখো আকাশের অবস্থা, দেখো কি হয়েছে। দেখো আকাশের অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। আর এদিকেই দেখো সবাই বসে আছে, এই যে বাবুকে নিয়ে আমার বৌদি বসে রয়েছে। বাবুর খাবার বানিয়ে রেখেছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এই যে এই দুপুরে খাবার খেয়ে আসলাম, আর এই যে দেখো বাবু ঘুমোচ্ছে। তো আজকে তো বাইরে বের করানো যাবেই না, প্রচণ্ড বাজে ওয়েদার, মেঘলা ওয়েদার। আর তার মধ্যে দেখো আমাকে আবার স্নান করতে হলো। বাবুকে খাইয়েছি, বাবুকে খাওয়ানোর পর বাবু পুরো বমি করে দিয়েছে পুরো আমার গায়ে। তো বমিটা করছে, 2-3 দিন ধরে করছে। আমার মনে হচ্ছে যে ডাক্তার ইনহেলারটা দিয়েছে, তো ওটার কারণেই হয়তো বমিটা করছে, বুকের কফটা বেরিয়ে যাচ্ছে। তো এবার স্নান টান করে আসলাম, এসে মানে খেলাম, খেয়ে দিয়ে তারপর ফোনের সামনে আসলাম। তার আগে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই আসবে বিকেলে, তো তার জন্য একটু চিকেন এনেছি, চিকেনটা ম্যারিনেট করে রাখলাম, বিকেলে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কেক আনাবো, সেরকমভাবে কোনো সেলিব্রেট করব না, একটা কেক নিয়ে আসবো। আর ইচ্ছে আছে রাতেরবেলা ও মানে লুচি খেতে ভালোবাসে, তো চিকেন আর লুচি করব, আর একটু পায়েস বানাবো। এই থাকবে আমাদের আজকে রাতের মেনু। তো তোমাদের সাথে শেয়ার করব। তো ওকে কিছু জানাইনি, ওকে আসতে বলেছি, তো ও আসবে না, না না করছে যে না আমি যাব না। তাও দেখি কি হয় শেষ পর্যন্ত, আমার মনে হচ্ছে আসবে। তো তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করব। ঠিক আছে, তো আমি এখন একটু রেস্ট করে নিই, তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘুম থেকে উঠলাম 6টা বাজে। আর আমি এদিকে এই দুধ চালে বসিয়েছি, পায়েস বানাবো। দুপুরবেলা বলেছিলাম যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো চিকেনটা বানাবো। আর মাকে পাঠিয়েছি কেক আনতে, কারণ বাড়িতে কেউ নেই যে কাউকে পাঠাবো। আমি যদি যাই তাহলে রান্নায় দেরি হয়ে যাবে, তারপর বাবু রয়েছে, তো বেরোবো না। ওই জন্য মাকে বলে করে পাঠালাম যে একটা কেক নিয়ে আসো। তো আমি এদিকে রান্নাগুলো করি, তোমাদেরকে দেখাচ্ছি মাঝে মধ্যে ভিডিও অন করে। কেক আনা হয়ে গেছে, আর ওইদিকে আমি চিকেন বসিয়ে দিয়েছি কড়াইতে, এই চিকেন কষাচ্ছি। আর মা এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছে। পায়েসও কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পায়েসও বানিয়েছি। এখন ও আসলে কেকটা কাটাবো, তারপরে যখন খাবে তখন গরম গরম লুচিগুলো ভেজে দেবো। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই রাস্তায় রয়েছে। তো আমি এই দেখো এখানে বাবাইয়ের সাথে দুষ্টুমি করছি। বাবাইটা খুব দুষ্টু হয়ে গেছে এখন, খুব দুষ্টুমি করে, দেখো কেমনভাবে হাসছে। আর বলতে না বলতে তোমাদের দাদাভাইও ঢুকে গেছে ঘরে। আমাদের দাদাভাই আসার আগে আমি কেক আর পায়েসটা রেডি করে রেখে দিয়েছিলাম। করবি
খাইছো কখন ওকে? দেখ তাকে আছে। এই আয় আস্তে। আমি বেশি বলে কেক। এটা চকলেট। আমারও মনে হচ্ছে। এরা কাটো। আমারও মনে হচ্ছে। সবাইকে দেখাও সবাইকে। কি? আমার দিকে যে আসবে। না ভয় পাবে না। দাঁড়াও তোমার হাত ধরে আমি দিচ্ছি তোমারে। দেখো কই দিকে তাকিয়ে আছে। কি আমার দিকে খাই তাকাচ্ছে। এই এই বাজে বাজে গন্ধ হয়। পূজা আসো দিকে। না কেন দেব না কেন দেব না। দাঁড়িতে লাগা দাঁড়িতে। জানিস করব জানি। এই ভিডিওটা ভালো কালি নাচ তো বার্থডে মানেই তো বাচ্চা কাচ্চা নিয়ে, আর ওরাই তো বেশি এনজয় করে না বার্থডেটাকে। আর যে দেখছো এগুলো সব আমার দাদার ছেলে, দিদির ছেলে। আর আমি যে বাবুকে দিচ্ছি ওটা হলো দাদার মেয়ে। আর আমার ভিডিও করে দিচ্ছে আমার কাকার মেয়ে। আর ওই যে নাইটি পরে বসে রয়েছে ওটা আমার বৌদি। সব আমাদের একই বাড়িতেই আমরা থাকি। আমাদের ফ্যামিলি অনেক বড়। আর সবাই চলে গিয়েছিলো পায়েস আর কেক খেয়ে। আর তোমাদের দাদাভাইকে যে খেতে দিয়ে দিয়েছিলাম আমি। রাতে আর কোনো ভিডিও করা হয়নি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর এটা পরের দিন সকালে, মানে 24শে ডিসেম্বর। এই দেখো বাবু ঘুম থেকে উঠে গেছে। আর ওর বাবাই দেখো ঘুম থেকে ওঠার সাথে সাথেই চলে এসছে বাবুর কাছে, বাবুর সাথে খেলা করছে। অ্যাকচুয়ালি কী বলো তো, সবসময় তো বাবুর সাথে থাকতে পারে না। ও যখনই আসে 2 দিন 3 দিনের জন্য, তখনই এসেই ও বাবুর সাথেই সময় কাটায় বেশি। আর দেখো বাবুর সাথে খেলা করছে। আর কি হয় বলো তো, বাবু ওকেও তো সবসময় দেখে না, তো তো প্রথম প্রথম একটুখানি ওকে দেখলে মানে বেশি হাসে না, চুপচাপ থাকে। তারপরে আস্তে আস্তে মিশতে মিশতে ঠিক হয়ে যায়। আর দেখো যে বাবু কথা বলতে পারে না। তাই পচা বাবাই পচা। হ্যাঁ পাপাই তো পচা তাই না? মানে তুমি আমাকে আদর করতে পারো না, আমি তোমার কাছে যাব না, বলো তো বাবাই। ও বাবু কই, বাবাই কই? কই বাবাই কই? একটু বাবাইয়ের দিকে তাকাও। এই যে পাপু। আর তোমাদের দাদাভাই বাবুকে কোলেও নিতে পারে না, এভাবে বিছানায় শুয়ে শুয়ে ওর পাশে শুয়ে থাকবে, ওর সাথে খেলা করবে, কথা বলবে। ও কোলে নিতে ভয় পায়, বলে যে ছোট, আর একটুখানি বড় হোক তারপরে কোলে নেব। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা।